সারা পৃথিবীতে যেখানে যারা নবী রাসূল হিসেবে এসেছেন প্রত্যেক নবী রাসূল যুগে সিয়াম ফরজ ছিল, প্রত্যেক নবী রাসূলের যুগে সালাত ছিল, প্রত্যেক নবী রাসূলের যুগে শিরক থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা বারবার নিষেধ করতেন। অতএব আপনাকে আমি দেখাতে চাচ্ছি সিয়াম, আপনি সিয়াম পালন করুন ঠিক নবীর দেওয়ার নবী দেওয়ার তরিকা মতে আপনি সিয়াম পালন করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আপনাকে আমি বলতে চাইছি সিয়াম পালন করলে তাকওয়া বাড়ে, সিয়াম পালন করলে ঈমান বাড়ে, সিয়াম পালন করলে মানুষের প্রতি মানুষ আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন, মানুষের আল্লাহর প্রতি বেশি ভরসা হয়। একটু শেষ বাক্যে এসে বলছেন আল্লাকুম তাত্তাকুন, এই আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো, তোমরা যদি সিয়াম রাখতে পারো তাহলে তোমরা তাকওয়াশীল হবে। একটু আল্লাহ বলছেন সিয়াম পালন করলে অন্তর ঈমান বৃদ্ধি পায়, সিয়াম পালন করলে তাকওয়াশীল হওয়া যায়, সিয়াম পালন করলে আল্লাহ ভীরু হওয়া যায়। মুরব্বী সাহেব, আল্লাহ বলছেন সিয়াম পালন করলে অন্তর ঈমান বাড়ে, তাকওয়া বাড়ে, তো আপনি সিয়ামও পালন করেন আর আপনার স্ত্রী বাজারে সবজিওয়ালার কাছে সবজিও কিনে। এখন এবার আপনি বলুন সিয়াম পালন করে তাকওয়া বাড়লো না কমলো? কথা বুঝাতে পারলাম না? আল্লাহ বলছেন সিয়াম পালন করলে ঈমান বাড়ে, তাকওয়া বাড়ে, আপনি সিয়ামও পালন করেন আবার আপনার স্ত্রীও ওই কৃষ্ণনগর বাজারে গিয়ে বাজারও করে জামা কাপড় পাঞ্জাবি পায়জামা শাড়ি বলে সব কিনে। বলেন এবার আপনার ঈমান বাড়লো না কমলো? কথা বুঝতে পারেননি? ঈমান বাড়লো না কমলো? কমেছে। আল্লাহ বললেন সিয়াম পালন করলে তাকওয়া বাড়ে, তার মানে আপনি আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করেননি। তাই তো আপনার স্ত্রী বাজারে ঘুরতে পারে। আপনি কাপুরুষ তাই আপনার স্ত্রী বাজারে এখন পর্যন্ত সবজিওয়ালার কাছে সবজি কিনছেন। আপনি কাপুরুষ তাই আপনার স্ত্রী ওই কাপড়ওয়ালার কাছে রুমাল কিনতে গেছে, কাপড় সায়া ব্লাউজ কিনতে গেছে। আপনি কাপুরুষ তাই। আপনি যদি বীর পুরুষ হতেন আপনার স্ত্রী কখনো বাজারে যেতে পারতো না। আর আল্লাহ তাআলা বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হও না। বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হও না। বাড়িতে থাকতে হবে মহিলাদেরকে, মহিলারা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে পারবে না। বলেন আপনার স্ত্রী এখন জরুরি কি কাজ আছে বাইরে কৃষ্ণনগর বাজারে? আপনার স্ত্রী বাজারে কি জরুরি কাজ আছে? আপনার স্ত্রী এখনো সবজি বাজারে সবজি করে, আপনার স্ত্রী এখনো জামা কাপড় কেনে, আপনার স্ত্রী এখনো আপনার জন্য পাঞ্জাবি পায়জামা লুঙ্গি কিনে আনে, আপনার স্ত্রী এখনো তার জন্য সায়া ব্লাউজ কাপড় কিনে নিয়ে আসে। আপনি কি কাপুরুষ? আপনি কি মারা গেছেন? আপনি কি কাপুরুষ? আপনি কি মারা গেছেন? স্ত্রী কেন বাজারে, মহিলা কেন বাজারে, নারী কেন বাজারে? মহিলা মানুষ বাজার যেতে পারে না। আল্লাহ বলছেন আমি নারীকে সৃষ্টি করলাম তার স্বামীর জন্য। আল্লাহ বলছেন নারীকে সৃষ্টি করলাম শুধু তার স্বামীর জন্য, শুধু তার স্বামীকে শান্তি তৃপ্তি মজা দিবে, এটাই তার কাজ, আর কোনো তার কাজ নেই। আব্দুল করিম ভাই, ছেলে মেয়ে জি এটাও, ছেলে মেয়েকে স্মৃতি পরিপাটি করে দিবে, ছেলে মেয়ের কাপড় কাজ কেচে দিবে, ছেলে মেয়েকে দেখাশোনা করবে, ছেলে মেয়েকে আয়ত্তে রাখবে, কন্ট্রোল নিয়ন্ত্রণ করে রাখবে, এটাই তার বাড়ির কাজ। তাছাড়া তার অন্য কোনো কাজ নেই। ও বাইরে সবজি কিনতে যাবে না, ও বাইরে থালা বাসন মাজতে যাবে না, ও বাইরে জামা কাপড় কাচতে যাবে না, ও বাইরে জামা কাপড় ক্রয় করতে যাবে না। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ তাই আপনার স্ত্রী এখন পর্যন্ত বাজারে ঘুরে ঘুরে করে। আপনার ঈমান কই বাড়লো? আল্লাহ বললেন তাকওয়া বাড়লে সালাত সিয়াম পালন করে তাকওয়া বাড়ে, সিয়াম পালন করে ঈমান বাড়ে। আপনার ঈমান তো মাটির তলে চলে গেছে, আপনার ঈমান এখন পর্যন্ত কাজ করে না। কই সিয়াম পালন করে আজকে 15 দিন থেকে আজ পর্যন্ত মহিলাকে বাড়ির ভিতরে রাখতে পেরেছেন? কথা বুঝতে পারেন? কথা বোঝা যায় না মনে হয়? কথা বোঝা যাচ্ছে না? 15 দিন থেকে সিয়াম পালন করছেন, আপনার স্ত্রীকে এখন পর্যন্ত সবজিওয়ালার কাছ থেকে যাওয়া বিরত রাখতে পেরেছেন? কই রাখতে পারলেন? আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে যাচ্ছে এমন ভাবে মনে হচ্ছে বাপের কাছে যাচ্ছে। মাথাতে নেই কাপড়, নেই বুকে কাপড়, নেই পেটে কাপড়, বাপের সামনে এভাবে থাকা যায়, তবু আল্লাহ নবী পর্দা করতে হয়, তবু বাপের জন্য পর্দা, লজ্জাতে পর্দা করা লাগে। যদি না করেন কোনো বিষয় নেই, কোনো ব্যাপার নয়, তবুও পর্দা করাটাই ভালো। আর আপনার স্ত্রী পর পুরুষের কাছে বেহায়া নির্লজ্জ হয়ে চলে যায়, তবু আপনাকে খারাপ লাগে না? আপনার স্ত্রী তো খারাপ লাগেই না। না আপনারা মনে করছেন আমাদের স্ত্রী সবার জন্য ফ্রি, এতদিন আমরা হক আদায় করলাম, এখন গ্রামের মানুষ হক আদায় করুক, এটা মনে করেন কি? এটা না, এটা মনে করে না কেউ, আমরা মনে করি না। তাহলে মহিলারা ভেবে বাজারে ঘুরছে কেন, আছে কেন? তাকওয়া কিভাবে বাড়লো? ওই তাকওয়া অবলম্বন হলো। আপনাকে আমি বোঝাতে অক্ষম যে তাকওয়া বাড়ে সিয়াম পালন করলে, সিয়াম পালন করলে ঈমান বাড়বে, কথাই ঠিক। তবে যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে সিয়াম পালন করে তাহলেই তাকওয়া বাড়বে, নচেত বাড়বে না। কথা বোঝা যাচ্ছে না? তাহলে আজকের পর থেকে আমাদের মা ও বোনেরা, কন্যারা রাস্তাঘাটে বাজার ঘাটে ইনশাল্লাহ আর যাবেন, ইনশাল্লাহ সবজিওয়ালার কাছে সবজি ক্রয় করতে যাবেন ইনশাল্লাহ। আর বিশেষ করে ভেন্ডি ক্রয় করতে যাবে না, ভেন্ডির আগাল খুব ভেঙে ভেঙে নিবে না। ভেন্ডি বুঝতে পারলেন কি না? অন্য নাম বলেন ভেন্ডি না? মহিলাদের একটা
ঢেঁড়স না, মহিলাদের একটা খুব খারাপ অভ্যাস আছে, প্রত্যেকটা ভেন্ডের আগালকে ভেঙে ভেঙে ক্রয় করে, করে না? মহিলারা তো করে, পুরুষেরাও করে। পুরুষরা করে না মনে হয়? আশ্চর্য লাগে। আমরাও তো গ্রামের মানুষ গো, তাই বলতে পারছি না। টাউনে আমরাও থাকি বা গ্রামেও থাকি, গ্রামে বেশি থাকা হয়। তো আপনাকে বলছি, ওই যে ভেন্ডির প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে ক্রয় করলেন, একটু আপনার আস্তে কথা বলেন, আপনারা যে প্রত্যেকটা ভেন্ডির আগালকে ভেঙে ভেঙে ক্রয় করলেন, তো আমি মনে করেন ভেন্ডি বিক্রেতা, একটু কথা বোঝার চেষ্টা করেন। আমি ভেন্ডি বিক্রেতা, আমি আপনাদের গ্রামে ভেন্ডি বিক্রয় করতে এসেছি। তো আমি কোনো এক বাজার থেকে ভেন্ডি 5 কিলো নিয়ে এসেছি। আগাল ভাঙার পর ওজন হয়েছিল আমার, না আগাল সমেত ওজন হয়েছিল? জি, আগাল সহ ওজন হয়েছিল। তো আপনি এসে 500 ভেন্ডি নেবেন, তো 500 ভেন্ডির প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে নিলেন, তো এখন আমার ওজন কমলো না বাড়লো? কমলো। তো এবার আব্দুল করিমকে নাকি যে কিয়ামতের মাঠে দিতে হবে, কথা বুঝতে পারেননি? এবার যে আব্দুল করিমকে কিয়ামতের মাঠে নিয়ে দিতে হবে, ও মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি 100 গ্রাম লঙ্কা নিচ্ছেন, 100 গ্রাম দাড়ি পাল্লাতে হয়ে গেছে, তবু আপনি আর আপনার স্ত্রী বলছেন, আর দুটো দাও ভাই, আর দুটো দাও ভাই, আর দুটো দাও, দাও 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 করতে করতে হাতে 3টা থেকে গেল লঙ্কা। ওই লঙ্কা 3টা তার ঝাঁঝরিতে তার ব্যাগ রাখলেন না। কথা মিলছে কি বাস্তবে? এই নীতি যদি গ্রামের ভেতরে থাকে, আপনি মনে রাখিয়েন, 3টা কেন, 1টা লঙ্কা যদি চুরি করেন, কিয়ামতের মাঠে 1টা লঙ্কা নিয়ে কেউ যুবককে দিয়ে দিতে হবে, সবজিওয়ালাকে দিয়ে দিতে হবে। প্রমাণ দেখাচ্ছি। আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে থেকে যদি কেউ এতটুকু কিছু চুরি করে, এতটুকু কেউ যদি করে আত্মসাৎ করে, তাহলে তাকে সেই পরিমাণ নাকি কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে। ও মেম্বার সাহেব, একটা লঙ্কা মেরে খেলে যদি লঙ্কার নাকি কিয়ামতের মাঠে দিতে হয়, তাহলে 10 লক্ষ টাকা মেরে খেলে জান্নাতের নাকি কি কিয়ামতের মাঠে দিতে হবে না? কথা বুঝতে পারেননি মনে হয়। ও মেম্বার সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, 1 টাকা মেরে খেলে নেকি দিতে হয় কিয়ামতের মাঠে। 1000 পিস কাপড় এতিম মহিলাদেরকে, ওই বিধবা মহিলাদের কাপড় মেরে খাচ্ছেন, আপনি নিজের পকেটে রেখেছেন, নিজের বাক্সে রেখেছেন, নেকি দিয়ে দিতে হবে না? হবে না মনে হয়? রমজান মাসে বর্জনীয় কাজ করাই লাগবে যে কোনো মূল্যে। শুধু রমজান মাসে নয়, যে কোনো মাসে কোনো কাজকর্ম করা যাবে না। একটা আপনাকে হাদিস দেখাই বুখারী মুসলিম, নইলে আপনি বিশ্বাস করবেন না। আপনাকে একটা হাদিস দেখাই বুখারী মুসলিম, নইলে আপনাকে আমি বিশ্বাস করাতে পারছি না। একটু আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। সেই গোলামটার নাম মিদআম, ইউকাল লাহু মিদআম, সেই লোকটাকে মিদআম নামে ডাকা হতো। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। আমি যখন তখন প্রশ্ন করতে পারি, যদি প্রশ্নের উত্তর না দেন তো আপনারা অপমান হতে পারেন। তাই একটু অনুরোধ করে বক্তব্যটা মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন। আপনাকে আমি দেখাতে চাচ্ছি, আল্লাহ রাসূলের একটা গোলাম ছিল, একটা তাকে হাদিয়া দেওয়া হয়েছিল, গিফট করা হয়েছিল। কোন একটা লোক তাকে গিফট করেছিল একটা গোলাম। সেই যুগে গোলাম উপহার দেওয়া হতো, সেই যুগে মানুষ উপহার দেওয়া হতো, সেই যুগে মানুষ অদল বদল করা হতো। তাই একটা লোককে গোলাম হিসেবে আল্লাহ রাসূলকে একটা গোলাম উপহার দিয়েছিলেন, তার নাম মিদআম। এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠের উপর থেকে একটা হাওদা নামাচ্ছিলেন। হাওদা বোঝা যাচ্ছে কি? উটের পিঠের উপর দেখবেন কোন কোন জায়গায় বসার ব্যবস্থা করা থাকে, হাতির পিঠের উপর দেখবেন বসার ব্যবস্থা করা থাকে, দেখেননি? ওই জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠের উপর থেকে এই মিদআম লোকটি নামাচ্ছিলেন। তো নামাতে নামাতে কোন দিক থেকে একটা তীর আসলো, তীর আসাতে মিদআমের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদআম মৃত্যুবরণ করলেন। বন্ধ রাখবো? একটু মান দিকে তাকান। মিদআমের গায়ে লাগলো, মিদআম মৃত্যুবরণ করলেন। তো পাশে পাশে বিখ্যাত বড় বড় সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন। প্রত্যেকে নিজে নিজে ভাষাতে বলতে লাগলেন, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। মিদআম জান্নাতি মানুষ, মিদআম জান্নাতি মানুষ, মিদআম জান্নাতি ব্যক্তি, মিদআম জান্নাতে যাবে। কেন? মিদআম শহীদ হয়ে মারা গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যেমনই গিয়েছে, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, কাল্লা কখনো নয়, কাল্লা কখনো নয়, মিদআম জান্নাতে যাবে না। আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, সেই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জান রয়েছে, মিদআম জান্নাতে যাবে না, মিদআম জান্নাতে যাবে না। কেন? মিদআম খাইবার যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর আত্মসাৎ করেছিল। মিদআম খাইবারের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর চুরি করেছিল, এই কারণে জাহান্নামে যাবে। সম্মানিত তিনি ভাই, এই বক্তব্য আল্লাহ রাসূল যেমনই পেশ করলেন সাহাবায়ে কেরামের মাঝে, তখন সাহাবায়ে কেরামগণের মধ্যে থেকে যে যা চুরি করেছিল সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে উপস্থিত।
যে যা নিয়ে গেছিলেন না বলে সব আল্লাহ রসুলের কাছে নিয়ে উপস্থিত। এইভাবে একটা লোক আস্তে 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 একটা লোক জুতার ফিতা নিয়ে এসেছেন, জুতার ফিতা, ওই যে জুতার লেস, ওই দেখুন না, জুতার ফিতা নিয়ে এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ নবী একটা জুতার ফিতে যদি কেউ চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সিরাকুন মিনান নার ও সিরাকানে মিনান নার, কেউ যদি একটা জুতার ফিতে চুরি করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটো জুতার ফিতে চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো দেখি, জুতার ফিতার দাম কত? 30 টাকা, 40 টাকা, 50 টাকাই হলো, তারও কম না? তারও কম। আচ্ছা আমি আনুমানিক ভাবলাম 50 টাকা। ও মেম্বার সাহেব, একটা জুতার ফিতা চুরি করার কারণে জাহান্নামে যেতে হয়, একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামে যেতে হয়, বাড়ির টাকা 20-30 হাজার টাকা মেরে খাচ্ছেন, এখন মেম্বার সাহেব কি জান্নাতুল ফেরদাউস যাবে নাকি? হ্যাঁ, এখন মেম্বার সাহেব জান্নাতুল ফেরদাউস যাবে? মেম্বার সাহেব মনে করছে রমজান মাস আসবে, সব রবের কাছে ভিক্ষা চেয়ে পাপ মিটে নেবো। ইসলাম কি এত পাগল? ইসলাম কি বোকা পেয়েছেন না কিছু না? যার টাকা মেরে খেয়েছেন তার কাছে ভিক্ষা চাইতে হয়, যার টাকা মেরে খেয়েছেন তার কাছে ভিক্ষা চাইতে হবে। মেম্বার সাহেব, রমজান মাস আল্লাহর কাছে ভিক্ষা হবে না, আল্লাহ তাআলা এই পাপ ক্ষমা করবেন না। যদি আল্লাহ এই পাপ ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ হবেন অত্যাচারী। হন আল্লাহ তাআলা বললেন, ইন্নী হারামতু যুলমান আলাইয়া, এই আদমের ছেলে মেয়ে শোনো, আমি আমার উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি, আমি আমার উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। অতএব আমি যদি কোনো মানুষের পাপ, অত্যাচারের পাপ ক্ষমা করে দিই তাহলে আমি আল্লাহ হব অত্যাচারী। অতএব আমি এই অত্যাচারের পাপ আল্লাহ ক্ষমা করতে পারবো না। আল্লাহ বলছেন, না আমি এই পাপ ক্ষমা করবো না। মেম্বার সাহেবকে এখন ক্ষমা কার কাছে নিতে হবে বলেন দেখি? জনগণের কাছে, যার বাড়ির টাকা আত্মসাৎ করেছে, যার টাকা মেরে খেয়েছে, যেই মহিলার কাপড় মেরে খেয়েছে সেই মহিলার কাছে ভিক্ষা চাওয়া লাগবে। হাদিস তো বুখারী মুসলিম, কি করবেন আপনি হাদিসকে? এখন হাদিসকে নিয়ে বাড়ি গিয়ে ওই আগুনে পুড়িয়ে দাঁত মাজবেন নাকি রমজান মাসে? কি করবেন? একটু মান্যতা দিয়েন। শুধু মেম্বার সাহেবের কথা বললে, মেম্বার সাহেবের কথা বলছি তাই হাসি পাচ্ছে না? ডিলার সাহেব এরকম চাল চুরি করে না? করে না? না, যে যত বড় দায়িত্বশীল তত বড় চোর, যে যত বড় পদ, দায়িত্বের উঁচু পদে আছে সে তত বড় চোর। আপনি বিশ্বাস করুন, এই যারা ডিলার সাহেব তাদেরকে খোঁজ নিয়ে দেখেন, উপর থেকে আদেশ এসেছে 3 কিলো করে চাল দিতে হবে, গ্রামে এসে 2.5 কিলো করে চাল দিচ্ছে। কথা মিলে না মনে হয়? এই তো রমজান মাস, আপনি কি রমজান মাসে বর্জনীয় করবেন? কি বর্জন করবেন? আপনি কি করণীয় করবেন বুঝতে পারেন না? আপনি এই কাজগুলো বর্জন করে আল্লাহর কাছে ভিক্ষা চাই, জনগণের কাছে ভিক্ষা চাইতে হবে। যদি জনগণের কাছে ভিক্ষা চাইতে পারেন তাহলে পাপ ক্ষমা হবে, নচেত পাপ ক্ষমা হবে না। বলেন, আল্লাহ যে বললেন সিয়াম পালন করলে তাকওয়া বাড়ে, তো ওই মেম্বার সাহেব আর ওই ডিলার সাহেব কি সিয়াম পালন করে না? অবশ্যই করে। তো কই তাকওয়া বাড়লো, কই ঈমান বাড়লো, কই আল্লাহকে বেশি ভয় করলো? তার মানে এরা কেউ আল্লাহকে ভয় করে সিয়াম পালন করে না। সম্মানিত দিনী ভাই, আজকের পর থেকে আমরা কাকে ভয় করে সিয়াম পালন করব? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আজকে এখানে তওবা করে উঠবেন যে আমার স্ত্রী আর আমার কন্যা কোনোদিন কোনো বাজার ঘাটে যাবে না ইনশাআল্লাহ। পারবো না বলতে ইনশাআল্লাহ? আর মহিলারা বাড়ি থেকে যখন বের হবে তখন পর্দা করে বের হবে, বোরখা পরে বের হবে ইনশাআল্লাহ। আশা করি আজকের পর থেকে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর কোনো মহিলা বেপর্দায় চলাচল করবে না। যদি চলাচল করে বেপর্দা হয় তাহলে আমি জানবো আপনি মুনাফিক মুসলিম, আপনি বক্তব্য শুনতে আসেননি, আব্দুল করিমকে দেখতে এসেছেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের কন্যারা যেন আজকের পর থেকে কোনোদিনও বেপর্দায় চলাচল করতে না পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজান মাস, আপনারা অন্যান্য বক্তাদের আলেমদের মুখে শুনেছেন যে রমজান মাসে কেউ যদি ভালো আমল করে তাহলে ডবল নেকি পাবে। শোনেননি? শুনেছেন কি? রমজান মাসে ভালো কর্ম করলে যেমন ডবল নেকি হয়, তেমনি রমজান মাসে কোনো পাপ কাজ করলে তেমনি ডবল পাপ হয়। কথা বুঝতে পারেননি? একবার সুবহানাল্লাহ বললে যদি অন্য মাসে 10 নেকি হয়, আজকে বললে 20 নেকি হবে। তেমনি আজকে যদি সালা বলে কাউকে গালি দেন 10 পাপ, অন্য মাসে যদি হয় আজকে কত পাপ হবে? 20 পাপ হবে। যদি নেকি বাড়ে তো পাপ বাড়বে না? কথা বোঝাতে পারি না মনে হয়। কথা বুঝতে পারছেন কি? নেকি যেমন বাড়ে পাপও ঠিক তেমনই বাড়ে। অতএব পাপ থেকে বিরত থাকুন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, রমজান মাস খুব দামি মাস, রমজান মাস খুব ফজিলতপূর্ণ মাস, রমজান মাস খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। অতএব এই মাসে যে নিজের পাপকে মিটে নিতে পারলো না, এই মাসে যে নিজের পাপকে মিটে নিতে পারলো না, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই।
অতএব দিন রাত আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলবো, আল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া দিন রাত বলেন, কিন্তু এই দোয়া বলবেন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া বলবেন না। আব্দুল করিম ভাই কেন বলবো না? এটা জয়ীফ হাদিস, আজকের পর থেকে বলবো না ইনশাআল্লাহ। কোন দোয়া বললাম আরেকবার বলেন দেখি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া রাসূলের দেওয়া না, এটা হুজুরের দোয়া। এটা 3 নম্বর শ্রেণীর পচা আলেমের দোয়া। কথা বোঝাতে পারি না মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমরা পাঠ করবো আজকের পর থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলে আমিন। এরপরে হাদিস একটু আপনারা আমার দিকে তাকান। রমজান মাসে করণীয় দেখাতে গিয়ে একটা হাদিস পেশ করে এখানে করণীয় এবং বর্জনের দুটাই কথা আসবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা ঈমানের সাথে আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করে, তাদের পূর্বে ছোট ছোট সাগিরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। 70 বছর জীবনে ছোট ছোট যদি পাপ থাকে, এই রমজান মাসের 1 মাস সিয়াম পালন করলে 70 বছরের গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। এত ফজিলতপূর্ণ মাস আমরা পেয়েছি, কত মানুষের নসিব থেকে চলে গেছে, তাই না? কত মানুষ রমজান মাসের আগের দিন মারা গেল, ঈদের আগে, রমজানের একদিন আগে মারা গেল, একই রমজান মারা গেল। আমাদের দিকে কত মানুষ যে মরছে, আল্লাহু আকবার, কত মানুষ যে চলে যাচ্ছে। আমরা মনে করছি যে বয়স বাড়লেই মৃত্যুবরণ হয়, এ ধারণা একেবারে ভুল, এ ধারণা ছেড়ে দিবেন। যাই হোক, আমি আপনাকে দেখাতে চাচ্ছি, যারা ঈমানের সাথে সিয়াম পালন করবে, আল্লাহকে খুশি করার জন্য যারা সিয়াম পালন করবে, তাদের ছোট ছোট পাপগুলোকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। এখানে একটা কথা মনে রাখেন তো, আল্লাহ নবী বললেন ঈমানের সাথে যারা সিয়াম পালন করে তাদের ছোট ছোট পাপ আল্লাহ ক্ষমা করেন। কিসের সাথে সিয়াম পালন করলে পাপ ক্ষমা করবেন আল্লাহ? একটু কথা বলেন। ঈমানের সাথে। এই ঈমানটাকে মনে রাখেন। একটা হাদিস পড়ে পাঠ করে এখানে আসছি আবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন পুরুষ নারী নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আবারও বলি, লা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। আর ঈমান যদি অন্তরে কাজ না করে, তো সিয়ামের নেকি হবে না। মনে আছে বাক্যটা কি? ঈমানের সাথে সওয়াবের আশাতে যারা সিয়াম পালন করে, তাদের পাপ ক্ষমা করবেন আল্লাহ। আর এখানে আল্লাহ নবী বলছেন, যারা ঈমান যদি কেউ টিকাতে চায়, তাহলে নেশার দ্রব্য থেকে দূরে থাকতে হবে। যখন কোনো মানুষ নেশার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে না। ও মুরব্বী সাহেব, আপনি সিয়ামও পালন করেন, আবার বিড়িও পান করেন। কথা ভুল হয়ে গেল এবার। হ্যাঁ, সিয়ামও পালন করেন, আবার জর্দা পানও খান। সিয়ামও পালন করেন, আবার গুটকাও খান। সিয়ামও পালন করেন, আবার গুলও মাজেন। এবার দেখি বলেন তো অন্তর ঈমান কাজ করছে কিনা? এখনো কাজ করছে ঈমান? আর ঈমান যদি অন্তরে না থাকে, তো সিয়ামের নেকি হবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? খুব দুঃখ লাগে। এই যে আজকে রবিবার না, রবিবার যে কোনো দিন ইফতারের পরে মসজিদের গেটের সামনে দাঁড়াবেন 5 মিনিট, শুধু লক্ষ্য করার জন্য। 5 মিনিট গেটের সামনে দাঁড়িয়ে দেখবেন কত মুরব্বিয়া যুবকের ভাই মুখ দিয়ে ভাঁটা চলছে, ভাঁটা। এত ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে, মুখ দাড়ি সব হলুদ হয়ে গেছে। কথা মিলে না মনে হয় আমার? মিলছে? আপনি যে 8-9 ঘন্টা না খেয়ে না পান করে থাকলেন, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকলেন, আর মাগরিবের সময়তে ইফতার পরে আপনি যে বিড়ি ধরালেন, বলেন তো নাকি এখন টিকেছে না কেটে গেছে? কেন কাটলো? যে হ্যাঁ, তার মানে আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। কথা বোঝা যাচ্ছে না? আলহামদুলিল্লাহ। তার মানে কেউ যদি নেশাদার দ্রব্য খাই পান করে, তার অন্তরে ঈমান কাজ করে না। আর অন্তরে যদি ঈমান না থাকে, তো সিয়ামের নেকি হবে না। তাহলে আজকের পর থেকে গুড়ের মুখে, বিড়ির মুখে, গুটকার মুখে লাথি মারতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যুবক ভাই, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনি সিগারেটের মুখে, গুটকার মুখে, জর্দা পানের মুখে, আর এমনি পানের মুখে লাথি মেরে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের পর থেকে যাবতীয় জিনিসের মুখে লাথি মারলাম। আল্লাহ তুমি আমাদের সিএমকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত যুবক ভাই,
এই নেশার দ্রব্যের কথা বলছিলাম, তো অন্তরটা মনে হচ্ছে খুব মন খুশি খুশি লাগছিল। এবার আপনার বিরুদ্ধে কথা যাবে, আপনি আমার উপর রাগ করিয়েন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। রাগ করলেই কি না করলেই কি আমি কিছু করতে পারি না। আপনাকে দেখাতে চাচ্ছি, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলছেন লা ইয়াজি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ জেনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। যখন কোনো মানুষ ব্যভিচার করে, যখন কোনো মানুষ জেনা করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। ও যুবক ভাই, আপনি সিয়ামও পালন করেন, আবার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংও করেন। বলেন তো দেখি এখন ঈমান কাজ করলো কিনা? ঈমান কাজ করেছে? জি। আপনি সিয়ামও পালন করেন, আবার গার্লফ্রেন্ডের সঙ্গে দিন রাত ফোনে ব্যস্ত থাকছেন। বলেন তো দেখি এখন অন্তর ঈমান কাজ করলো কিনা? অন্তর ঈমান কাজ করেনি। তিনি বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ জেনা ব্যভিচার করে তখন তার অন্তর ঈমান কাজ করে না। যুবক ভাই, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার বন্ধুর মতো। আপনি বিশ্বাস করুন, জেনা ব্যভিচারের গল্প করে সিএমএ নেকির আশা করিয়েন না। জেনা ব্যভিচারের গল্প করে সিএমএ নেকি আশা করিয়েন না। আপনি না এমএ পাস ছাত্র, আপনি না বিএড পাস ছাত্র, আপনি না মাধ্যমিক পাস ছাত্র, আপনি না উচ্চ মাধ্যমিক পাস ছাত্র, আপনি কেন জেনার গল্প করবেন? যাদের বিদ্যা নেই, যাদের বুদ্ধি নেই, যারা খ্রিস্টান, যারা ইহুদি নাসারা, তারা প্রেমের গল্প করে জেনার গল্প করবে। মুসলমানের বাচ্চা মুসলমান জেনার গল্প করতে পারে না। মুসলমানের বাচ্চা মুসলমান জেনার গল্প করতে পারে না। আপনি এমএ পাস ছাত্র, আপনার বিদ্যা কাজকে মাটির তলে পুঁতে দিতে এসে ছোট হতে আপনি মনে রাখিয়েন, এই বিদ্যার 5 পয়সা মূল্য নেই। যে বিদ্যা জেনাতে বা জেনা থেকে বাঁচতে পারে না, যে বিদ্যা জেনার মুখে লাথি মারতে পারে না, যে বিদ্যা ফোনের মুখে লাথি মারতে পারে না, নোংরা গল্প করা থেকে বিরত থাকতে পারে না, এই বিদ্যা নিজের কাছে না রেখে মাটির তলে পুঁতে দেন। এই বিদ্যা মাটির তলে পুঁতে দিয়ে ওই যে পাশে একটা মাদ্রাসা দেখে এলাম, ওই মাদ্রাসাতে আবার ভর্তি হন, ভর্তি আবার ওই শিক্ষকদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। তাদেরকে জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব, শিক্ষক মশাই, এই জেনা গল্প কি করা যায়? এই ফোনে জেনা গল্প কি করা যায়? সামনে জেনা গল্প কি করা যায়? এই বিদ্যা অর্জন করেন ও আলেম ওলামাগণের কাছ থেকে। যদি তারা বলে যে হ্যাঁ তাহলে করেন, আর যদি বলে না তো এর মুখে লাথি মেরে দিতে হবে। ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। যুবক ভাই, আপনি এমএ পাস ছাত্র, আপনাকে আমি শিক্ষিত মানুষ মনে করি। আপনি বিএড পাস ছাত্র, আপনাকে আমি শিক্ষিত মানুষ মনে করি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। অতএব আজকের পর থেকে যত মহিলার সাথে গল্প করি, এই প্রত্যেকটা মহিলার মুখে লাথি মেরে দেবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ। এগুলো সব বর্জন করতে হবে। রমজান মাস, শুধু রমজান মাসে আব্দুল করিম ভাই বর্জন করব, এটা কি ঠিক? জি না। শুধু রমজান মাসে ফোনের গল্প করবেন না, আবার রমজানের পরে থেকে গল্প করবেন, এই ধারণাও ভুল। একটু আস্তে কথা বলেন, একটু আস্তে কথা বলেন একটু। এই আমার বক্তব্য থেকে আবার এ কথা নিয়েন না যে আব্দুল করিম ভাই রমজান মাসে শুধু গল্প করতে মানা করেছে, রমজানের পরে গল্প করতে বলেছে। এই বক্তব্য বলেছে কি? এইভাবে সুবিধাবাদী হয়ে বক্তব্য শুনিয়েন না। এক জায়গায় বক্তব্য রাখছিলাম ওই কলকাতা 24 পরগনাতে, তো হাদিস পেশ করেছিলাম, লাইয়ালি জান্নারা আহাদুন সাল্লাহ ক্বাবলা তুলি শামসিও ক্বাবলা গুরুবিহা। যদি কোনো আদমের ছেলে মেয়ে আসর এবং ফজরের সালাত আদায় করে তাহলে সে জাহান্নামেই যাবে না। হাদিস সহিহ মুসলিম মিসকাত, এভাবে আল্লাহ নবী বলছেন। তো এই হাদিস পাঠ করার পরে তিনি বলছেন তাহলে 3 ওয়াক্তের সালাত কি পড়তে হবে না? হাদিস অর্থ কি এরকম? হাদিস অর্থ কি এরকম? 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী এই 2 ওয়াক্তের সালাতকে বেশি প্রাধান্য দিলেন কেন? এই 2 ওয়াক্তের সালাতের দাম অতীব বেশি। এই 2 ওয়াক্তের সালাতের দাম অতীব বেশি। আল্লাহ নবী বলছেন ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাতের মূল্য মানুষ যদি জানতো, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাতের মূল্য মানুষ যদি জানতো, তাহলে তারা বাচ্চা ছেলেদের মতো হামাগুড়ি ধরে মসজিদে সালাত আদায় করার জন্য উপস্থিত হতো। আমরা মনোভাব বুঝি না, তাই আসি না। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই বক্তব্য থেকে আমার আজকে এখান থেকে কথা নিয়েন না যে আব্দুল করিম ভাই শুধু রমজান মাসে গল্প করতে নিষেধ করেছে, আবার ঈদের পরের দিন থেকে গল্প করতে বলেছে। এটা বলেছি কি? এটা না। কিছু বলছেন? তো সম্মানিত তিনি ভাই, তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি যে কখনো কোনো সময় 1 সেকেন্ডের জন্য আপনি জেনার গল্প করতে হবেন না। তারপর এটা রমজান মাস, ওই যে প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম যে একটা ভালো আমল করে যদি বেশি নেকি 10 নেকি পান, অন্য মাসের চাইতে আজকে ভালো আমল করলে 20 নেকি পাবেন। ঠিক তেমনি যে কোনো পাপ কর্ম করলে ডবল পাপ হবে। অতএব যুবক ভাই, আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি অনুরোধ করছি, আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি যে এই নোংরা নীতি থেকে বেরিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ?
আজকের পর থেকে আর গল্প করব না, ইনশাল্লাহ বলতে পারবো না? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এর পরের অংশ আর একটা বাক্য পেশ করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। তিনি বলছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ চুরি করে, যখন কোনো মানুষ ডাকাতি করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। আচ্ছা একটু বলি দেখি, আপনাদের গ্রামের লোক বাড়ি করার টাকা পায় না মনে হয়? পাই। কত দেয় আপনাদেরকে? 1,20,000। আছে কত? 38। কে বলছেন? 1,20,000 আসছে। 1,20,000 পান? ও মানে 10-20 হাজার এদিক ওদিক হয়, মেম্বারদের কাছে থাকে। ও আচ্ছা 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 আচ্ছা, একটা আমার দিকে দেখেন। ও মেম্বার সাহেব একটু কর্ণপাত করেন তো দেখি। ও মেম্বার সাহেব, 1,20,000 টাকা যে পরিবারের নামে এলো সে পরিবারকেই দেওয়া লাগবে। আপনি 1 টাকা নিজের কাছে রাখতে পারেন না। আপনি 1,20,000-এর মধ্যে 80 বা 85,000 টাকা দিলেন, বাদ বাকি টাকা না বাপের টাকা নাকি নিজের কাছে রাখলেন? হিসাব দিতে পারবেন কিয়ামতের মাঠে? এই আওয়াজ অবশ্যই মেম্বারের কর্ণে যাবে আমি জানি, তবে আপনি মনে রাখিয়েন আমি আপনাকে ভয় করে বক্তব্য রাখতে আসিনি। যেদিন আমি আপনার নাম ধরে বক্তব্য রাখবো সেদিন আব্দুল করিম কথা বলতে পারেন, তার আগে আপনি আমার বিরুদ্ধে কিছু করতেই পারবেন না। কেন? আমি কোনোদিনও বলিনি যে এই গ্রামের অমুক মেম্বার সাহেব, এতক্ষণ নাম নিয়ে বলেছি কি? কোনো মেম্বার নাম নিয়ে বলার অধিক প্রয়োজন নেই, তবে যারা করে তারা ঠিকই বুঝতে পারবে। সম্মানিত মেম্বার সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি, 1,20,000 টাকা যদি কোনো পরিবারের নামে আসে, ওই 1,20,000-ই দেওয়া লাগবে। 1 টাকা নিজের পকেটে রাখতে পারেন না, এর নাম ইসলাম, এটা হচ্ছে ধর্ম। এই ধর্মে আপনি জীবনযাপন করছেন, এই ধর্মের উপর আপনি আছেন। অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি যদি টাকা মেরে খান তাহলে আজকে বলে দেন আমি ইহুদি হিসেবে এই গ্রামে বসবাস করছি, বলে দেন আজকে খ্রিস্টান হিসেবে আছি, বলে দেন আজকে আমি নাসারা হিসেবে আছি, বলে দেন আপনি সাঁওতালি হিসেবে এই গ্রামে আজকে বসবাস করছেন। যদি বলে দিতে পারেন যে আমি হিন্দু খ্রিস্টান হিসেবে বসবাস করছি এই বেথুয়া অলিতে, তাহলে আজকের পর থেকে আর এই চুরি করার সম্পর্কে বক্তব্য রাখবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অতএব মেম্বার সাহেব, আমি আপনার ছেলের মতো, আমার বয়স অতীব কম, হয়তো আমার কথা আপনাকে খারাপ লাগতে পারে। প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, হক কথা তেতা হয়, হক কথা খুব করা হয়। অতএব হক কথা সবাই গ্রহণ করতে পারে না। অতএব মেম্বার সাহেব, কিয়ামতের মাঠ যে কত কঠিন আমি আপনাকে কি দিয়ে বুঝাবো। এই পথ থেকে বিরত থাকতে হবে যদি জান্নাত পেতে চান। সম্মানিত ভাই, একটা কথা যে বলতে গিয়ে আপনাদের আওয়াজ দূরে যায়নি, আপনারা শুধু শ্রবণ করতে পেরেছেন। তার আরো একটি কথা এখানে ছুটে গেছে, সেটা হচ্ছে এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। একটু এখানে একটা কথা বলি তো দেখি, আপনার বয়স আজকে 70 বছর, একটু তাকান, 70 বছর জীবনীতে 1 ওয়াক্ত সালাত আদায় করেননি, 1 ওয়াক্ত। আপনি 1 ওয়াক্ত সালাত আদায় করেননি, জুমার সালাতেও যাননি, ঈদের ময়দানও যাননি। আজকে আব্দুল করিমের বক্তব্য শোনার পরে ভুল বুঝে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান মাবুদ, তুমি আমার এই 70 বছরের গুনাহকে ক্ষমা করো। আল্লাহ সলাতের পাপকে তুমি মিটিয়ে দাও, আজকের পর থেকে জিন্দেগি তার সলাতকে ত্যাগ করবো না। আল্লাহ তুমি আমার সলাতের গুনাহগুলোকে ক্ষমা করো। এইভাবে যদি ভুল বুঝে একবার আল্লাহর কাছে ভিক্ষা চান, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 70 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ আকবার বলি সবাই। 70 বছর ধরে সালাত আদায় করেনি, একবার ভুল বুঝে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই, কোনো মানুষ যদি ভুল করে বিড়িতে একটা টান মেরে দেয়, কোন মানুষ যদি ভুল করে বিড়িতে একটা টান মেরে দেয়, সিগারেট একটা টান মেরে দেয়, গাঁজাতে একটা টান মেরে দেয়, তাহলে এখন তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। কয়দিন? 40 দিন। 70 বছর ধরে সালাত আদায় করেননি, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করলেন কি করলেন না? করলেন। আর একটা দেখাই, পৃথিবীর সব থেকে বড় পাপের নাম শিরক। পৃথিবীর সব থেকে বড় পাপের নাম শিরক। আজকে কৃষ্ণনগর মাজার থেকে সিজদা মেরে আসেন, এখন কৃষ্ণনগর মাজার থেকে সিজদা করে এখানে এসে আল্লাহকে বলেন, আল্লাহ মাজারে সিজদা করে ভুল করেছি,
আল্লাহ জানতাম না মাঝে সিজদা করা এত বড় পাপ। আল্লাহ তুমি বলেছো পাপ এত বড়, বুঝতে পারিনি। আজকে বক্তব্য শুনে বুঝতে পেরেছি মাঝে সিজদা করা এত বড় পাপ। আল্লাহ আজকে আমি ভিক্ষা চাইছি তোমার কাছে মাবুদ, জিন্দেগিতে শিরকের ধারে কাছে যাবো না আল্লাহ, জিন্দেগিতে শিরক করবো না। এই পরে যদি আল্লাহর কাছে ভিক্ষা চাইতে 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 যদি দুই চোখ দিয়ে পানি টক 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 করে একবার পড়ে যায়, তো আল্লাহ তাআলা বলবেন যা তোর আমি শিরকের পাপকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এই শিরকের পাপ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে পারেন, সালাতের পাপ আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু একবার যদি কেউ নেশার দ্রব্য খাই পান করে নাই, তাহলে কয়দিন আল্লাহ তার দিকে তাকাবেন না? এখন 40 দিন। আচ্ছা বলেন তো দেখি, রমজান মাস কয় দিনে? 30 দিনে। তো আরো যে 10 দিন ডিউ থাকলো গো, হ্যাঁ কথা বুঝতে পারেননি? আরো যে 10 দিন ডিউ থাকলো। আপনি যে সাহারির পরেও বিড়ি পান করছেন, মুরব্বীর কথা শুনবেন কি শুনেন? বলছে একটা বিড়ি পান করে নি রে, 7-8 ঘন্টা বিড়ি খেতে পাবো না, তাই সাহারির পরেও বিড়ি ধরাই। ইফতারের পর তো চলে একেবারে ফজরের পূর্ব পর্যন্ত। আর কি বলবো এটা নিয়ে? ও মুরব্বী সাহেব, আপনি কি নিজেকে পশু প্রাণী মনে করেন? আপনি কি নিজেকে কুকুর শ্রীগাল মনে করেন? আপনি কি নিজেকে গরু ছাগল মনে করেন? আপনি কি নিজেকে পশু প্রাণীর মতো মনে করেন? আপনি যদি নিজেকে পশু প্রাণী নাই মনে করলেন, তাহলে পকেটে বিড়িগুলো আছে কেন? আছে কেন? আপনার লজ্জা হয় না, হায়া হয় না? আজকে এটা রমজান মাস, ইফতারের পূর্ব মুহূর্ত, তাই পকেটে এখনো বিড়ি নেই। যদি মাগরিবের পরে আলোচনাটা হতো, তাহলে আমি আশাবাদী এখানে প্রায় লোকের পকেটে বিড়ি থাকতো না? কথা ভুল হয়ে গেল, কথা মিললো না মনে হয় না? প্রায় লোকের পকেটে বিড়ি থাকতো, প্রায় লোকের পকেটে বিড়ি থাকতো তো থাকতোই। আর এই মুরব্বী সাহেবদের বরিন্দাতে গুলো থাকতো। বরিন্দা বুঝলেন কি? লঙ্গির এটাকে কি বলেন? বরিন্দা বলেন না কি বলেন? কোচ এই কোচে গুল থাকতো, আমি আশাবাদী থাকতো না? আজকে রমজান মাস কিছু খেতে পাবে না, তাই আনেননি। আপনি এখন যদি নিজেকে মানুষ মনে করেন, তাহলে আমি তো বুঝতে পারি না কিসের জন্য মানুষ মনে করছেন নিজেকে। পশু প্রাণীতে গরু ছাগলেরা, এই গরু ছাগল নেশাদ্রব্য খাই পান করে না, আপনি খাচ্ছেন, তাহলে আপনি পশু প্রাণী চাইতে খারাপ নয়? যে কথা বলে না, তাই না? আপনাকে একটু দেখাই তো, নইলে আপনি বুঝতে পারবেন না, আপনাকে খারাপ লাগবে না নইলে যদি না বলি। কোচবিহার গেছেন কেউ কোনোদিন? গেছেন না? কোচবিহারে তামাকের বাগান দেখেছেন? দেখেননি না? আচ্ছা, কোচবিহারে তামাকের চাষ হয়। তামাকের, আপনাদের তো ভুট্টা চাষ দেখলাম আস্তে আস্তে, শুধু ভুট্টা চাষ আর কি কি যেন আছে দেখলাম লাগা অনেক কিছু। তো মাঠকে মাঠ কোচবিহারে শুধু তামাকের চাষ, মাঠকে মাঠ। আমরা প্রথমে বুঝতে পারি, জিন্দেগিতে দেখিনি যে তামাক ওইগুলো তামাকের গাছ। আমরা সেখানে বক্তব্য দিতে গেছি নতুন। তো এক পর্যায়ে আমরা মাঠে নেমে জিজ্ঞাসা করলাম, এরকম একটা মুরব্বী সাহেব আছে চাচার মতো, তাকে জিজ্ঞাসা করলাম, চাচা এগুলো কিসের গাছ গো? তিনি বললেন যে এগুলো তামাকের গাছ। কিভাবে তামাক হবে? এগুলোকে আমরা ছড়িয়ে নিয়ে গিয়ে রোদে শুকাতে দেবো, শুকানোর পরে এগুলোকে মেশিনে দিয়ে গুঁড়ি গুঁড়ি করবো, ছোট ছোট করে দেবো, তারপর তামাক হয়ে যাবে। তো এক পর্যায়ে আমরা ভিডিও করতে শুরু করলাম। ভিডিও করতে 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 দেখতে পাবেন, এটা আমার ফোন, এটাতে একটা আমার আইডি আছে IRCI বলে। আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম প্রমাণ ছাড়া কথা বলি না। এই মোবাইলের ভেতরে একটা আমার ভিডিও পাবেন, ওই কোচবিহারের ভিডিও। ওই ভিডিও করতে শুরু করলাম, ভিডিও করতে 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 এই যে ছাগল দেখতে পাচ্ছেন না, এই ছাগল একটা আসলো। তো ছাগলটা এসে আইলের ঘাস খেতে শুরু করলো। আইল বুঝলেন কি? আইল বুঝেন? মানে আমাদের ভাষার আপনাদের ভাষার কাছাকাছি একই মনে হয় না? হ্যাঁ, আলের ঘাসগুলোকে খেতে শুরু করলো। ওই গাছটাকে শুংলো, শুঙার পর আলের ঘাস খেতে শুরু করলো। ছাগলটাকে দেখতে পাবেন ভিডিওতে। একটু পরে দেখলাম একটা গরু আসলো, গরুটাতে শুঙে ওই আলের ঘাসকে খেতে শুরু করলো। তারপরে দেখলাম একটা কুকুর আসলো, কুকুর কালো আর একটু সাদা, তার পায়ের নিচে গুলো সাদা আর উপর গুলো কালো। এই কুকুরটা এসে শুঙে পেচ্ছাপ করলো গাছটার উপরে, পেচ্ছাপ করে চলে গেল। তারপরে দূরে একটা দেখা যায় যে শুকর, ক্যামেরাতে তেমন বোঝা যায় না, কিন্তু চোখে বোঝা যায়। ক্যামেরা চোখের মধ্যে পার্থক্য নাই, অনেক পার্থক্য। তো দূরে দেখতে পাচ্ছি একটা শুকর আছে, ক্যামেরাতে ধরা পড়ে না তেমন, তবু বুঝতে পারবে যে কোনো একটা প্রাণী আছে সেখানে। তো শুকরটাতে কিছু খায় না, আশেপাশে যে নোংরাগুলো পড়ে আছে সেগুলো খেয়ে চলে যাচ্ছে। আরো কথা এই যে যখন আপনারা শাকসবজি লাগান, তখন শাকসবজির বেড়া জায়গাটাকে ঘিরে দেন সুন্দর করে, ঘেরেন না? যেন গরু ছোড়া না খেতে পারে, কোনো পশু প্রাণী না খেতে পারে, এই জন্য ঘিরে দেন। তারপরে শাকসবজিটাকে ভালো রাখার জন্য কত যে সাহার দিচ্ছেন। আমরা পেঁয়াজ লাগিয়েছি, পেঁয়াজে কত বাজে সাহার দিতে হচ্ছে আল্লাহ জানে, বীজ দিতে হচ্ছে।
তো ওই গাছ এমনই একটা গাছ যেই গাছে বিষ লাগে না, যেই গাছ ঘেরতে হয় না, যেই গাছ কুকুরে খায় না, যেই গাছ ছাগলে খায় না, যেই গাছ কুকুরে খায় না, যে গাছ শুকুরে খায় না, সেই গাছ আপনার হুজুর ঠিকই খান। হ্যাঁ, তাহলে আপনার হুজুর কুকুর শিগাল চাইতে খারাপ নয়, তার কে কুকুর শিগাল চাইতে খারাপ? আপনি কুকুর শিগাল চাইতে খারাপ। আপনার পরে এখনো বিড়ি গুলো থাকে, আপনার পকেটে এখনো সিগারেট আছে, আপনার পকেটে এখনো চর্দা পান আছে, আপনার পকেটে এখনো বিড়ি গুটকা আছে। আপনি মানুষ নন এই জন্য পকেটে বিড়ি গুটকা নিয়ে ঘুরে বেড়ান। আপনি মানুষ নয় তার পকেটে বিড়ি গুটকা নিয়ে ঘুরে বেড়ান। আপনি মানুষ নয় তার পকেটে বিড়ি গুটকা নিয়ে ঘুরে বেড়ান। যারা প্রকৃত মানুষ, যারা নিজেকে মুসলমান দাবি করে, তারা কখনো পকেটে বিড়ি গুটকা নিয়ে ঘুরতে পারে না। আজকের পর থেকে যদি মানুষ নিজেকে মনে করেন, তাহলে এই যাবতীয় মুখে লাথি মারতে হবে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ সবাই আজকের পর থেকে নেশাদ্রব্য ত্যাগ করলাম ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এই ছিল খাওয়া পান করা। এবার চলে আসি বাঁধা সম্পর্কে। মহিলারা বাঁধে কি গ্রামে? বিড়ি বাঁধে খুব কম। আচ্ছা বাদ দিলাম একটু। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ সব হবে ইনশাল্লাহ। ও সময় ঘনিয়ে এসেছে না? আচ্ছা জি 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 হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি না, চুল বিক্রয় করা যাবে না। আপনি চুল বিক্রয় করার কথা বললেন তো? জি না না না, করা যাবে না। একটা কথা মনে রাখবেন, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো জিনিস ক্রয় বিক্রয় করা যাবে না। আব্দুল কোন ভাই রক্ত দিচ্ছি, যে রক্ত আপনি মানুষের উপকারের জন্য দেন, রক্ত দিয়ে যদি এখন টাকা নেন তাহলে হারাম। অনেক মানুষ দেখবেন জঙ্গি কলকাতা দিকে চলে যায়, রক্ত বিক্রয় করে, হয় না রক্ত বিক্রয়? কেউ কিডনিও বিক্রয় করে, এক একজন এক এক রকমের কাজকর্ম করে। তো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা হারাম, এগুলো করা যাবে না। সম্মানিত দিনী ভাই, অতএব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, সম্মানিত মা বোন, চুল বিক্রয় করা বন্ধ করুন। এবং যারা চুলের ব্যবসা করছেন তাদেরকেও বলতে চাইছি, চুলের ব্যবসা করা বন্ধ করুন ইনশাল্লাহ, হবে আজকে থেকে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এবার একটু বলি রমজান মাসের বেদাত সমূহ। একটু আপনার আমার দিকে তাকান। রমজান মাসের বেদাত সমূহ বলতে খুব একটা বেশি কিছু দেখা যায় না, তারপরেও কিছু একটা দেখা যায়। ইফতারের পূর্ব মুহূর্তে মিলে সবাই মিলে একত্রিত হাত তুলে দোয়া করি না? কথা বলেন একটু, যদি না হয় তো এই ব্যাপারে বক্তব্য রাখবো না। করি কি? রমজানের পূর্ব ইফতারের পূর্ব মুহূর্তে আমরা অনেকেই প্রায় সবাই হাত তুলে একত্রিত দোয়া করতে শুরু করি। এই দোয়া করা যাবে না, এটা রাসূলের দেওয়া পদ্ধতি নয়। ওই যে প্রথমে বলেছিলাম, আমরা সিয়াম পালন করব কার দেওয়া পদ্ধতিতে? রাসূলের দেওয়া পদ্ধতিতে। খুশি করব কাকে? একমাত্র আল্লাহকে। এখন যদি আমরা দোয়া করি, তাহলে আমরা রাসূলের উপর মাতাব্বরি করলাম না? আর আমরা যদি রাসূলের উপর মাতাব্বরি করি, তাহলে আমাদের আমল টিকবে? টিকবে না। এই কর্ম আপনাকে বন্ধ করতে হবে, এই কর্ম ছেড়ে দিতে হবে। সম্মানিত দিনী ভাই, এই ছিল ইফতারের পূর্ব মুহূর্তের বেদাত। এবার চলে আসি সাহারি। একটু সাহারির পূর্বে শুধু আজান দিতে হবে, এটাই শরীয়ত, এটাই সুন্নাত, এটাই রাসূলের আদেশ। আল্লাহ নবী বলেন, ইন্না বিলাল ইউয়াদ্দিনু, যখন বেলাল আজান দেয় তোমরা খাও পান করো। যখন বেলাল আজান দেয় তখন তোমরা খাও পান করো। আর উম্মে মাকতুম যখন আজান দেয় তখন তোমরা খাওয়া দাওয়া পান করা বন্ধ করো। সম্মানিত ভাই, সাহারির জন্য শুধু আজান দিতে হবে, এটাই ঠিক। সাহারির জন্য আজান চলবে, তাছাড়া কোনো কিছু চলবে না। এই যে গোটা গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে, সাহারির আজানের কিছুক্ষণ পরেই প্রায় মসজিদে গান বাজনা বাজে, অর্থাৎ গজল বাজে। প্রায় মসজিদে কোরআন তেলাওয়াত চলে। কেউ আবার কেরাত করে, কেউ আবার ওই গজল বলে, কেউ মোবাইলে গজল কি ভিড়িয়ে দিয়ে গোটা গ্রামের মানুষকে ঘুমকে হারাম করে দেয়, গোটা গ্রামের মানুষের ঘুমকে হারাম করে দেয়। এগুলো সব বেদাতি প্রথা, এগুলো সব বেদাতি প্রথা। গজল বাজানো যাবে না, এই মাইকে কোরআন তেলাওয়াত আজানের পরে যাবে না। বিশেষ করে সাহারির আজানের পরে বা সাহারির পূর্বে কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন তেলাওয়াত বাজাবেন না। কেন আব্দুল করিম ভাই, কেন কোরআন তেলাওয়াত করবো না? কোরআন তেলাওয়াত করলে তো নেকি হয়, কোরআন তেলাওয়াত করলে তো নেকি হয়, কোরআন তেলাওয়াত করলে মানুষ নেকি পাবে। জি, কোরআন তেলাওয়াত করলে মানুষ নেকি পাবে, কোরআন তেলাওয়াত করলে মানুষের নেকি হয়, এ কথা ঠিক। আল্লাহর নবী করেননি তাই আমরা করব না। আচ্ছা আব্দুল করিম ভাই, আল্লাহ নবী করেননি কিন্তু করলে কি পাপ হবে? জি, করলে পাপ হবে। কেন পাপ হবে? আল্লাহ নবী আদেশ করেননি তাই। আচ্ছা, আমি আল্লাহ নবীর কথা মানলাম না। আচ্ছা আব্দুল করিম ভাই, কোরআন তেলাওয়াত করা তো ভালো কাজ, আসলেই ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, মাগরিবের সালাত কয় রাকাত? 3 রাকাত। তো মাগরিবের 3 রাকাত সালাতের জায়গায় 4 রাকাত পড়েন, কেন হবে না? কেন হবে না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই। তো আপনি যে গজল বাজাচ্ছেন, মাইকে কোরআন তেলাওয়াত করাচ্ছে সাহারির আগে আগে, এটাও যে রাসূলের নির্দেশ নেই, তো এটা ভালো কাজ? তো এটা ভালো কাজ নয়। কথা বুঝতে পারেননি মানে? আপনি বলছেন কোরআন বাজালে কি ক্ষতি, গজল বাজালে কি ক্ষতি, মানুষ যদি গজল গাইতে কি ক্ষতি? ক্ষতি কিছু নেই। তো নামাজ আদায় করলে ক্ষতি হবে? কেন করবো না আমরা? আল্লাহ নবী করেনি তাই করবো না। আল্লাহ নবী গজ খাওয়ার পূর্বে এগুলো কিছু গাছ বাজাতেন না, কিছু করতেন না, নিষেধ করেছেন, তাই আমরাও করবো না। আজকের পর থেকে কোনো মসজিদে এইভাবে এলান চলবে না ইনশাআল্লাহ। আচ্ছা, একটা এইটুকুটা বুঝে এসেছে, কথাটা কি বুঝে এসেছে না? আচ্ছা, এবার চলে আসি সাহারির পরে, না সাহারির কিছুক্ষণ আগে ইমাম সাহেব আচ্ছা এটা একটু আচ্ছা নিয়াত, আচ্ছা বললেন যখন যে না এইভাবে নিয়াত করা যায় না, যত নিয়াত আছে এইভাবে এই নিয়াত গুলো কোনোটাই ঠিক নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরে পরিকল্পনা করবেন, এটাই হলো নিয়াত। আচ্ছা বলেন তো দেখি, আমরা সাহারির সময় ফজরের পূর্বে উঠেছি কিসের উদ্দেশ্যে? সিয়াম পালন করবো, সাহারি খাবো, তার জন্য। সেহেরি বলবেন না কেউ, কি বলবেন? সাহারি। সেহেরি কথাটা ঠিক নয়, সেহেরি মানে জাদু করা, সেহেরি মানে জাদু করা। সাহারি বলবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আল্লাহ নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী মুসলিমের হাদিস। অন্তরের পরিকল্পনা করাই হচ্ছে নিয়াত। আচ্ছা, আমি আবার আপনি উঠলাম ফজরের কিছুক্ষণ আগে, সাহারি খাবো এই জন্যে, তো আমি উঠেছি কিসের উদ্দেশ্যে? সাহারি খাবো এই জন্য, উঠাটাই তো আমার নিয়াত হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? এখন কেন বলো না তিয়ানুসল্লি রমাদান? কথা বুঝতে পারেননি? এখন কেন বলবো নয় তিয়ানুসল্লি 16 রাকাতাইন? কেন বলবো রমজানের মাঝে নিয়াত করলাম? কেন বলো সাহারি নিয়াত করলাম? কথা বোঝা গেল কি? এইভাবে কোন নিয়াত এইভাবে মুখে উচ্চারণ করা যাবে না। অন্তরের পরিকল্পনা হচ্ছে নিয়াত। আমি ফজরের পূর্বে উঠলাম, আমি কি এখন নাচার জন্য উঠলাম না সাহারি খাওয়ার জন্য উঠলাম? তাহলে আর কিসের মুখে নিয়াত? কথা বুঝতে পারেননি? তখন কিসের মুখে নিয়াত? আমি জোহরের সলাতে দাঁড়াচ্ছি, তো জোহরের সলাতে দাঁড়িয়েছি, এটাই তো নিয়াত। আর কেন বলবো নিয়াতের দোয়া কেন করবো? কথা বোঝা যাচ্ছে কি? জি, অতএব এই কাজকর্ম করবেন না। আরো একটি কথা হচ্ছে এই যে দেখবেন যখন সাহারি প্রায় লোকের খাওয়া হয়ে গেছে, তখন ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব জোর গলায় মাইকের সামনে বলছে, আর মাত্র 10 মিনিট সময় আছে, সবাই তাড়াতাড়ি সাহারি করেন। এরকম হয় কি গ্রামে? হয় না? আর মাত্র 15 মিনিট সময় আছে, তাড়াতাড়ি সাহারি করুন। আর মাত্র 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি সাহারি করুন। ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, যাদেরকে বলছেন তাদের বাড়িতে ঘড়ি নাই, তাদেরকে বলতে হবে কারণ 10 মিনিট সময় আছে। প্রত্যেকটা পরিবারে ঘড়ি আছে, ঘড়ি নাই কথা মেনে নিলাম, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। হ্যাঁ, সর্দার মোরল না মুয়াজ্জিন। আচ্ছা 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 আচ্ছা, শুনেন আপনার প্রশ্নটা একটু বলেন। দাঁড়িয়ে যান। মুয়াজ্জিন সাহেবের কাজ হচ্ছে আজান দেওয়া। আপনি যদি একটা নুসখা বা আয়াত বা কোনো হাদিস প্রমাণ করে দেন, আজকে এখানে ইসলাম মেরে চলে যাবে, জিন্দেগি কোন বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। কেন রাখবেন না? আজান কে দিবে? আশ্চর্য, আজানটা কে দিবে বলেন? না বুঝার একটু ব্যাপার আছে, তাই না? আজানটা কে দিবে বলেন? আজান মুয়াজ্জিন নির্ধারণ করা লাগে, ইমাম সাহেব নির্ধারণ করা লাগে, বোঝা যাচ্ছে? এইগুলো কাজ করতে হয় না। আপনি একটু কথা বুঝার পর আমাকে দরকার হলে পাশালে গিয়ে বলবেন। এখন বক্তব্য গতিটা চলতে দেন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে এইভাবে 10 মিনিট সময় আছে, এইভাবে বলা যাবে না। আপনি বলতে পাবেন না। আবার কিছুক্ষণ মাগরিবের কিছুক্ষণ আগে বলতে শুরু করেছে, দেখতে পান না? যা 10 মিনিট সময়, তাড়াতাড়ি ইফতার সাজিয়ে নেন, তাড়াতাড়ি ফলমূলকে এক জায়গায় প্লেটে করে নেন, বলে কি গ্রামে? বলে না? এগুলো সব শরীয়ত বিরোধী কাজ, এগুলো সব শরীয়ত পরিপন্থী কাজ, এগুলো একটা রাসূলের যুগে ছিল না। এই কাজকর্ম করা যাবে না। তবে এতটুকু আমি আপনাকে বলতে পারি, ইফতারের থালা নিয়ে 5 মিনিট 10 মিনিট আগে বসেন, এটাই ভালো।
ইফতারের থালা নিয়ে, খাদ্য নিয়ে 10 মিনিট 5 মিনিট আগে বসুন, এটাই ভালো। যখন আপনি ইফতারের থালা নিয়ে সামনে বসে থাকেন তখন আল্লাহ তাআলা খুব খুশি হন, তখন আল্লাহ তাআলা অতীব খুশি হন। তিনি বলেন, এই যে দেখো দেখো দেখো, খাদ্য সামনে যে তবুও খেতে পারে না, তবুও খায় না, তার মানে এরা আমাকে ভালোবাসে, ভয় করে। এই জন্য 10-5 মিনিট আগে নিয়ে বসতে হয়। অতএব আমরা অনেককেই দেখেছি যে আজানের 1 মিনিট 2 মিনিট আগে গিয়ে আমরা থালা নিয়ে বসি না, এটা ঠিক না, একটু আগে বসবেন। আরো একটি কথা, যখন ইফতারের কথা এলো তখন বলেই যাই, আমরা আজানের অপেক্ষা করি ইফতার করার জন্য, করি না? আমরা আজানের অপেক্ষা করি ইফতার করার জন্য। আব্দুল করিম ভাই, তাহলে কি আজকের পর থেকে আজানের অপেক্ষা করব না? জি না, আজানের অপেক্ষা করবেন না। কিসের অপেক্ষা করবেন? সময়ের, সূর্যাস্ত। সূর্য যদি 5:45 ডুবে, তো 5:44 বেজে যখন 30-35 সেকেন্ড হবে তখন ইফতার করব, কিন্তু লেটে নয়। 10-20 সেকেন্ড আগে ইফতার করব, কিন্তু লেটে নয়। আব্দুল করিম ভাই, প্রমাণ দিতে পারবেন কি? জি, প্রমাণ দিতে পারবো, বলে তাতে জটিল কঠিন ভাবে বলা। একটু দেখেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু দীনু জাহিরান মা আযালা নাসুল ফিত্র। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের ভেতরে থাকবে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে, দিনকে ততদিন জয়ী করে রাখতে পারবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি আর খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। কারা দেরিতে ইফতার করে? ইহুদি খ্রিস্টানরা। আমরা কি ইহুদি খ্রিস্টান? তাহলে আমরা দেরিতে ইফতার করবো কেন? আমরা তাড়াতাড়ি ইফতার করবো। আর একটা হাদিস বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়াজালু নাসু বিখাইরিন মা যালুল ফিত্র। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। সম্মানিত মুরব্বী সাহেব, হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। তাড়াতাড়ি ইফতার করলে কল্যাণ পাওয়া যায়, তাড়াতাড়ি ইফতার করলে কল্যাণের ভিতরে থাকা যায়, তাড়াতাড়ি ইফতার করলে আল্লাহ রাসূলের বাক্যকে মানা যায়, রাসূলের পদ্ধতিতে চলা যায়। অতএব আপনি তাড়াতাড়ি ইফতার করুন। আজানের আজকে থেকে অপেক্ষা করবো না ইনশাল্লাহ, আমরা অপেক্ষা করব সময়ের। এখন আপনি যে আজানের অপেক্ষা করছেন, যিনি আজান দিবেন উনি আগে একটা খেজুর খাবেন, তারপরে শরবত পান করবেন, তারপরে আজান দিবেন। তো আপনার যে 20-30 সেকেন্ড 1 মিনিট লেট হলো, 5 মিনিট। জি, ইফতার আজানের 5 মিনিট পর আপনারা ইফতার করছেন কেন? বা ইফতারের টাইম আছে 5:44, আপনি ইফতার করছেন 5:50। জি না, এটা তো ধর্ম নয়। আপনার হুজুর ধর্মকে বিক্রি করেছে, আপনার হুজুর ধর্মকে বিক্রি করেছে। আপনার হুজুর রাসূলের হাদিসকে চেনে না, রাসূলের হাদিসকে বুঝেনি, তাই হুজুর ধর্ম বিক্রি করে মনে করেছে যে 10 মিনিট পর ইফতার করতে হয়। এই ধারণা ভুল। এগুলো সব বেদাতি প্রথা, এগুলো সব কুসংস্কার। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে অনুরোধ করে যাচ্ছি যে আজকের পর থেকে সময়ের প্রতি লক্ষ্য করব, আজানের প্রতি লক্ষ্য করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাই ও মুরব্বীদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এই ছিল সিয়ামের, রমজান মাসের বেদাত সমূহ। আরো কত কি আছে হয়তো আমার এখন মনে আসছে না, তারপরেও আপনাকে বলি, আপনি যদি এতটুকু দিন ধর্ম বোঝেন, একটু চাচারা একটু গল্প করিয়েন না, একটু আপনি যদি এতটুকু দিন ধর্ম বোঝেন, তাহলে আপনি একটু হাদিস কোরআন দিয়ে মিলিয়ে দেখবেন যে এটা রাসূলের পদ্ধতিতে কাজটা হচ্ছে কিনা। মনে থাকবে ইনশাল্লাহ। আপনি একটু মিলিয়ে দেখেন, তারপরে আমল করেন। আপনি যখন একটা জমি ক্রয় করছেন তখন কত যাচাই বাছাই করছেন, তাই না? কত যাচাই বাছাই, এই দাগ ঠিক আছে কিনা, ওই দাগ ওর নামে আছে কিনা, এটা আব্দুর রহমান নামে আছে কিনা, এটা কার নামে পাট্টা আছে কিনা, কত কি দেখতে যাচ্ছেন। এত কিছু, দুনিয়াবি জমিন কিনবেন তার জন্য এত কিছু দেখতে যাচ্ছেন। জান্নাতের বাগান কিনবেন তো বেশি আমল করে যাচাই বাছাই করতে হবে না? আপনাকে বলতে চাচ্ছি যে পৃথিবীতে অসংখ্য জাল ও জয়ী হাদিস পড়ে আছে যা আমার আপনার ধারণার বাইরে। অসংখ্য জাল ও জয়ী আছে। তার আরো একটি জাল ও জয়ী কথা হচ্ছে এই, আমরা শুনেছি বা আপনারা শুনেছেন যে রমজান মাসকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এরকম শুনেছেন হাদিস কোনোদিন? শুনেছেন? এই হাদিস জয়ী, এরা চলবে না। রমজান মাসের পুরো 30টা দিনই রহমত, পুরো 30টা দিনই মাগফিরাত, পুরো 30টা দিনই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস। কোনো দিনকে ভাগ করা যাবে না। শুক্রবারে যতটা মূল্য, শনিবারে ততটা মূল্য, রবিবারে যতটা মূল্য, সোমবারেরও ঠিক ততটাই মূল্য। অতএব আপনি দিনকে ভাগ করবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাই, আমি কথা বলতে গিয়ে এইখান কথা থেকে কোন জায়গায় চলে এলাম, তারপরও আমি যে কথা বলতে গিয়ে আপনাদের এতদূর চলে এসেছিলাম সেটা হচ্ছে এই, যে আজকের পর থেকে আমরা আজানের অপেক্ষা করবো না ইনশাল্লাহ। জি না, বলা যাবে না, শুধু বিসমিল্লাহ।
ইফতারের পূর্বে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়া বলা যাবে না, এটা বেদাত। এই দোয়া জয়ীফ হাদিস, এটা বলা যাবে না, এটা রাসূলের দেওয়া দোয়া নয়, এটা জয়ীফ হাদিস। তাওয়াক্কুল করুন ভাই, কি বলবো এতদিন যে বলে এলাম, কি বলবো? এতদিন বলেছেন আল্লাহর কাছে ভিক্ষা চান, আজকে আল্লাহ কেমন, আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করো। আপনি যদি ক্ষমার উদ্দেশ্যে আল্লাহকে বলেন, আচ্ছা আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? কি বুঝা যাচ্ছে? ক্লিয়ার বুঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আল্লাহকে যদি এখন বলেন যে আল্লাহ ভুল করেছি গো মাবুদ, এতদিন দোয়া বলে অজান্তেই, তো আল্লাহ তুমি ক্ষমা করো, ওই দোয়াটা বলে যত পাপ হয়েছিল, এখন যদি আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলেন ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে, তো সব পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। আল্লাহ, কথা বুঝতে পারেননি? আল্লাহ কি করবেন? পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে। অতএব আজকের পর থেকে এই দোয়া বলবো না, কি বলবো? বিসমিল্লাহ, শুধু দোয়া বলো বিসমিল্লাহ, এটাই হচ্ছে সুন্নাত, বুখারী মুসলিম। আর খাওয়ার পর বলবেন জাহাবা জামা আব্দুল্লাহ লোক অথবা আজরু, ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।